বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর গণিত বইয়ের এমসিকিউ বোর্ড কোর্স সমাধান করাবো। দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষা 2018 সকল বোর্ডে এই এমসিকিউটাকে তোমাদের সমাধান করাবো। দেখো, 1 নম্বর প্রশ্নতে যদি আমি যাই, 1 নম্বর প্রশ্ন বলা আছে -2,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের, তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয়? শর্ত ছিল দুইটা, জি স্কয়ার সমান সি অথবা কোটি ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তাহলে তাই যদি আমি নেই কোটি ব্যাসার্ধের সমান, তাহলে কোটি মানে আর সমান সমান হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি কোটিটা ধরি তাহলে এখানে হচ্ছে তোমার 1, কোটি ব্যাসার্ধের সমান, তাহলে এখানে আর সমান সমান 1। ঠিক আছে, তাহলে এখানে যদি যেহেতু বৃত্তের ব্যাস বাইর করতে বলছে, তাহলে বৃত্তের ব্যাস কি 2r, তাহলে 2r, আর মান যদি 1 হয় তাহলে আমাদের ব্যাস হচ্ছে কত? 2। তাহলে এখানে আমাদের গ উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এক্স অক্ষকে স্পর্শ করলে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে কোটি ব্যাসার্ধ সমান আর একটা হচ্ছে জি স্কয়ার সমান সমান সি। তাহলে 2 নম্বরে আসো, কি বলছে? সকল ফাংশনে হচ্ছে অন্বয়। ঠিক আছে, সকল অন্বয় ফাংশন নয়, এটাও ঠিক আছে। জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 একটি এক ফাংশন। হ্যাঁ, এগুলো হচ্ছে এক ফাংশনই হয়। এক ফাংশন হয় না কখন? যেটা মডুলার যুক্ত ফাংশন থাকে, আর একটা যে চলকের উপর মানে স্কোয়ার যুক্ত জোর ঘাত যুক্ত ফাংশন থাকলে সেইটা হচ্ছে এক ফাংশন হয় না। ঠিক আছে, তোমরা এটা লিখে নিতে পারো। তাহলে এটা 3টাই ঠিক আছে। এখন দেখব আমরা যে একটা বক্ররেখা দেওয়া আছে, এটার সাহায্যে 3 নম্বর এবং 4 নম্বরে সমাধান করব। বক্ররেখাটা মূল বিন্দুতে ঢাল কত? y ইকুয়াল ax 1 - x। ঠিক আছে, এটা একটা বক্ররেখা দেওয়া আছে। ঢাল বলতে আমরা কি বুঝি বলো তো? ঢাল বলতে আমরা সাধারণত বুঝি ঢাল সমান সমান হচ্ছে m সমান সমান হচ্ছে dy ভাগ dx। তাহলে ঢাল বা m বা dy ভাগ dx, তাহলে আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করার আগে আমি এটাকে যদি গুণ করি, তাহলে এখানে হচ্ছে ax মাইনাস a x স্কোয়ার। তাহলে একবার অন্তরীকরণ করো তো, তাহলে dy ভাগ dx, তাহলে এখানে a আর এখানে আছে 2ax। এগুলো তোমরা জানো। অন্তরীকরণ যদি না বুঝতে পারো, তাহলে একদম যদি শুরু থেকে দেখতে চাও, তাহলে প্লে লিস্ট একটু চেক করো, দেখো, তাহলে ওখানে আমার একদম বেসিক থেকে শুরু করাইছে আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোন বিন্দুতে বাইর করতে বলছে বলো তো? মূল বিন্দুতে। মূল বিন্দু বলতে আমরা কি বুঝি? 0,0। তাহলে 0,0 বিন্দুতে হচ্ছে dy dx। তাহলে এখানে হচ্ছে x ও 0, y ও 0, তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে 0 যেহেতু x যেহেতু আছে, তাহলে ওইটার মান 0, তাহলে এর ঢাল হচ্ছে a। তাহলে এখানে আমরা খ দিব উত্তর। ঠিক আছে, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? এখন বলছে হচ্ছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে, আমরা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ পড়ছিলাম। ঠিক আছে, স্পর্শকের সমীকরণটা কি ছিল? y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। এটা কি ছিল? আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে মূল বিন্দুতে, তাহলে y1 বলতে হচ্ছে 0, তাহলে এটা x1 y1 ধরো, আর ঢাল তো আমি এই যে এ পাইলাম, x - x1 বলতে হচ্ছে 0, তাহলে y ইকুয়াল টু হচ্ছে ax। তাহলে ax-টা যদি এই পাশে আমি নিয়ে আসি, তখন কি হবে? -ax ইকুয়াল 0। এইটাও রাখা যায়, অথবা যদি ax মাইনাস y, তাহলে এই মাইনাসটা ওই পাশে পার হয়ে গেলে কি হবে? উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস, ওই পাশে 0, তাহলে এইটা সম্ভবত এইটা আছে।
ঠিক আছে, এই যে দেখো এইটা ক নাম্বার দেওয়া আছে। এখন দেখো এফ এক্স ইকুয়াল টু হচ্ছে লন এক্স হলে, তাহলে এফ এক্স সমান কত দেওয়া আছে, লন এক্স। আর এক্স এর পরিবর্তে কত বসাইতে বলছে, 25, তাহলে 25 বসাও। তাহলে লন 25। আচ্ছা 25-এর বর্গমূল কত বলো তো, 5-এর উপর স্কোয়ার করো, স্কোয়ারটা সামনে নিয়ে আসো, 2 লন 5, 2 লন 5। দেখো এই যে ঘতে আছে, ঠিক আছে, ঘ হচ্ছে আমার উত্তর। এখন দেখো 6 নাম্বার, 6 নাম্বারে কি বলা আছে, যোগজ dx ভাগ 1 প্লাস cos x। এইটা 1 প্লাস cos x সমান সমান সূত্র কি বলো তো, 1 প্লাস cos x সমান সমান লেখা যায় dx টা উপরে থাক 2 cos স্কোয়ার x ভাগ 2। দেখো এমসিকিউ করতে গেলে তোমাদেরকে যত সূত্র আছে সবগুলোই মাথায় রাখতে হবে, যেন প্রশ্ন দেখলেই তোমাদের মাথায় উত্তর চলে আসে, তা না হলে তোমরা এমসিকিউ পারবে না। তাহলে 1 ভাগ cos সমান সমান কি লেখা যায় বলো তো, sec dx, sec স্কোয়ার x, কার অন্তরীকরণ বলো তো, এটা হচ্ছে tan x। এটা কি x ছিল না, তাহলে অন্তরীকরণ করে যোগজীকরণ করো, অন্তরীকরণ করলে হাফ, যোগজীকরণ করলে শুধু 2 প্লাস c, এই 2 2 কাটো, তাহলে tan x ভাগ 2। ঠিক আছে, এখন দেখো এখানে বলা হয়েছে i সমান সমান এইটা দেওয়া থাকলে i এর মান কত, i সমান সমান দেওয়া আছে ই আপার লিমিট লন লিমিট হচ্ছে 1 dx ভাগ x ইন্টু 1 প্লাস লন x। তাহলে এই টাইপের থাকলে আমরা ধরে নিতাম এইটা সমান সমান ধরে নিব। আচ্ছা z সমান সমান ধরে না তো 1 প্লাস লন x, এখানে অন্তরীকরণ করো dz 0 1 ভাগ x dx। তাহলে এখানে আমরা একটু লিমিটটা বসাই দিব, তাহলে এখানে x থেকে আমি z এ রূপান্তর করতেছি। ঠিক আছে, আপার লিমিট ই, লন লিমিট হচ্ছে 1, ই বসাও এখানে লন ই বসাও, লন ই এর মান হচ্ছে 1 1 1 হচ্ছে 2, 1 বসাও, লন 1 এর মান 0 0 হলে শুধু 1। তাহলে আমরা একটু লিমিটটা বসাই দিব, যখন ই তখন হচ্ছে 2, যখন 1 তখন 1ই। আচ্ছা 1 ভাগ x dx, যে 1 ভাগ x dx বা dx ভাগ x একই কথা, এটা সমান সমান কি লেখা যায় dz, আর এইটা সমান সমান ধরছিলাম কি বলতো z। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি 1 ভাগ x, কার অন্তরীকরণ লন x, তাহলে এখানে লিখব লন z, আপার লিমিট লন লিমিট বসায় দাও, তাহলে লন 2 আর একটা হচ্ছে লন 1, লন 1 এর মান তো 0, তাহলে লন 2 হচ্ছে আমার উত্তর। এখান থেকে দেখো লন 2 কোথায় দেওয়া আছে, এই যে শেষে দেওয়া আছে লন 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 8 নাম্বার দেখো, 8 নাম্বারে দেওয়া আছে ইনফিনিটি, তার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার ইনভার্স x, 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স x। আচ্ছা ইনভার্সগুলোকে ভাগ করে দাও তো, x মাইনাস 1 ভাগ 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x প্লাস 1 ভাগ 5 টু দি পাওয়ার x। আচ্ছা এটা 5 টু দি পাওয়ার xটা কমন নাও তো, লিমিট x ইনফিনিটি 5 টু দি পাওয়ার x কমন নিলে 1 মাইনাস, এখানে কয়টা 5 টু দি পাওয়ার x হচ্ছে 2টা, তাহলে 5 টু দি পাওয়ার x একবার 2x লিখে দিলাম। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার x কমন নাও 1 প্লাস, তাহলে 1 ভাগ 5 টু দি পাওয়ার 2x, এটা কাটো। তাহলে এখানে আমরা যদি লিমিট বসাই দেই, যেমন এখানে দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর 2 এর উপর যদি ইনফিনিটি দেই তখন কত হবে ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করলে ইনফিনিটি হয়, আর ইনফিনিটি দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটা হয় 0। তাহলে ইনফিনিটি এখানে যদি বসাই দেই
এটা ইনফিনিটি ইনফিনিটি দিয়ে কোনো কিছু ভাগ করলে কত হয় 0, তাহলে এটা 0 1 + 0, তাহলে এটা হচ্ছে 1। তোমরা এই টাইপের মোটামুটি মুখস্থ রাখো। এটা 3^x আছে, 2^x আছে, এগুলো একই থাকলে সবগুলোর মান 1ই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা আমরা গ নাম্বার দাগে দিচ্ছি, এটার মান হচ্ছে 1। দেখো 12C0 এর মান কত হবে, তোমরা সরাসরি ক্যালকুলেটর দাও, 12 শিফট চাপে ভাগ চাপো, 0 দাও, ইকুয়াল চাপো, এটার মান আসবে 1। ঠিক আছে, এই যে এটার মান হচ্ছে 1। এখন e⁻x কে যদি আমরা 5 বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে e⁻x কে 5 বার অন্তরীকরণ করো তো y e⁻⁻x, একবার করো e⁻⁻x, কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করলে -1, তাহলে এটা আর একবার অন্তরীকরণ করো e⁻⁻x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে জোরের জন্য হচ্ছে প্লাস, তাহলে 2 2 4 এর জন্য প্লাস, বিজোড় 5 বার করতে বলছে তাহলে মাইনাস আসবে, -e⁻⁻x। তাহলে এখানে দেখো আমরা উত্তর বলবো এটা হচ্ছে ক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো 11 নাম্বার কি বলা আছে দেখো, কর্ণ বরাবর একই রকম দেওয়া আছে, একই বরাবর দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা স্কেলার ম্যাট্রিক্স এবং চতুর্দিকে সমান, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সে বলা যায়, কিন্তু অভেদ ম্যাট্রিক্স হয় না। অভেদ ম্যাট্রিক্স হলে কর্ণ বরাবর 1 হতে হবে। ঠিক আছে, তাহলে অভেদ বাদ 1 আর 3 দেখো। ঠিক আছে, খ ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে পি এর মান কত, তাহলে ব্যতিক্রম হওয়ার শর্তটা কি, নির্ণায়ক সমান 0 হতে হবে, তাহলে p + 1 6 4 - 8 = 0। তাহলে এখন কোনাকুনি গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, -8p -8 -8 6 কত হয় 24 = হচ্ছে 0। তাহলে এটা গুণ করো 32 8p মাইনাসটা ওই পাশে পার করে দাও প্লাস, তাহলে p সমান হচ্ছে 4 × 8 = -4, তাহলে -4 যদি হয় তাহলে এটা কি হবে, ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়, আরেকটা ভাষায় আছে। ঠিক আছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এইটা কি বলছে 2,3 বলতে তোমরা কি বুঝো আগে সেইটা দেখো। 2,3 বলতে হচ্ছে সারি এবং কলাম, তাহলে 2টা সারি 3 নম্বর কলাম ভুক্তিকে বোঝানো হচ্ছে 1 2 1 2 3, তার মানে 0 বরাবর বাদ দাও, তাহলে এখানে থাকে হচ্ছে 2 3 আর হচ্ছে -2 1, আর 2 3 যোগ করো, সব বের করতে বলছে না, হ্যাঁ 2 আর 3 যোগ করলে কত হয় 5, বিজোড়, তার মানে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো 2, এটা দিয়ে এটা গুণ করো মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে এখানে হচ্ছে -8, এটা হচ্ছে তোমার -8 ক উত্তর। সহগুণকের ক্ষেত্রে তোমরা এগুলো জানো, নির্ণায়কের এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যে পাশেই গণনা করো আগে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, যে পাশেই গণনা শুরু করো আগে প্লাস তারপর মাইনাস। ঠিক আছে, ওই ধারা অনুযায়ী যদি আমি 0 নিই তাহলে প্লাস, পরেরটা মাইনাস, ওই মাইনাসটা এখানে। অথবা আমরা মনে রাখি সহগুণকগুলোর যোগফল বা সমষ্টি যদি বিজোড় হয় তাহলে সেটার জন্য মাইনাস নিই, আর জোড় হলে ওইটার জন্য আমরা প্লাস নিই। ঠিক আছে, তোমরা যেভাবেই মনে রাখো না কেন তাতে সমস্যা নেই। তারপর দেখো 14 নাম্বার কি বলছে, ভেক্টরটি y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, y অক্ষের সাথে কোণ উৎপন্ন করলে এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে z, তাহলে 2 ডিভাইডেড cos ইনভার্স তো আছেই, √, তাহলে -2 তারপরে স্কয়ার প্লাস 2 তারপরে স্কয়ার প্লাস -1 তারপর হচ্ছে স্কয়ার, তাহলে cos ইনভার্স, তাহলে 2 ভাগ, তাহলে এখানে কত 4 4 1, তাহলে এখানে কত 9, তাহলে এখানে cos ইনভার্স 2/3, 9 এর বর্গমূল 3, দেখো cos ইনভার্স 2/3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অভিক্ষেপ ভেক্টর বাইর করতে বলছে কার উপর, a এর উপর, তাহলে a কে নিচে রাখবো a.b, কার উপর a ভেক্টর, তাহলে a এর মডুলাস, তাহলে এখান থেকে গুণ করো, এটা গুণ করো শুধু 2,
তারপর হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপর 1 আর 2, তাহলে এখানে 2, এখানে 1, এখানে কে, তারপর প্লাস 1। তাহলে একটার উপর স্কোয়ার করো, 2 এর উপর স্কোয়ার করলে 4, 1 1, তাহলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 1/√6। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার 1/√6। 15 নম্বর হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো 16 নম্বর। তাহলে 16 নম্বর হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক বলতে কি বোঝো বলো তো? r, থিটা, তাই না? তাহলে r সমান সমান কি জানি আমরা? r সমান সমান হচ্ছে √(-1) তার উপর স্কোয়ার প্লাস √3 তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার রুট কাটা 3, 3 4 2, তাহলে r এর মান হচ্ছে 2। এখন থিটা দেখো কি আছে, কয় নাম্বার ঘরে আছে বলো তো? 2 নাম্বার ঘরে। 2 নাম্বার ঘরে থাকলে কি হয়? পাই মাইনাস tan ইনভার্স y/x √3 ভাগ হচ্ছে 1, -1 মানে জন্য তো কন্ডিশনটা আসলো, আর ওইটা নেওয়ার দরকার নেই। তাহলে পাই tan ইনভার্স √3, tan কত ডিগ্রি মান? √3, tan 60 ডিগ্রি। 60কে বাইরে রূপান্তর করলে π/3, লসাগু করো 3π - π ভাগ হচ্ছে 3, তার মানে 2π/3। দেখো 2,2π/3 এই যে ঘতে আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে এখানে হচ্ছে তোমার 16 17 করতে হবে। দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখার সমীকরণ এখানে বলা আছে নিচের কোনটি সঠিক? রেখাদ্বয় মূল বিন্দু দিয়ে যায়। তারপর কি বলছে? রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। রেখা দুটি পরস্পর লম্ব, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। আচ্ছা, ছেদ করে কিনা একটু দেখো তো আগে। আমি ক্যালকুলেটরে যাচ্ছি, দেখো 1 2 3 ইকুয়েশনে গেলাম, তারপর চলক আছে দুইটা, 2 চাপলাম, তাহলে 1 = 2 = 6 = আবার 1 = 2 = -8 = x। এটা পরস্পর ছেদ করবে না। তারপর 1 নাম্বার হচ্ছে না, ছেদ করে না। পরস্পর লম্ব, ঢাল দৈর্ঘ্য গুণফল সমান -1 কিনা সেটা দেখো। 1 নং সমীকরণের ঢাল বাইর করার সমীকরণ থেকে ঢাল বাইর করার সূত্র কি? -x এর সহগ ভাগ y সহগ। -x এর সহগ বলতে 1, y সহগ বলতে 2। আর 2 নং সমীকরণের ঢাল কি? -x এর সহগ ভাগ y সহগ, তাহলে এটাও 2। ঢাল দৈর্ঘ্য গুণফল সমান কি হবে? -1 যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা পরস্পর লম্ব। লম্ব হচ্ছে কিনা দেখো, -1/2 গুণন -1/2, তাহলে হয় না, +1/4 হয়। তাহলে পরস্পর লম্ব সেটা হচ্ছে না। পরস্পর সমান্তরাল। সমান্তরাল হওয়ার শর্তটা কি বলো তো? শর্তটা হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ঢাল দুইটা সমান হবে। হ্যাঁ, সমান্তরাল হওয়ার শর্ত ঢাল দুইটা পরস্পর সমান। তাহলে এখান থেকে ঘ নম্বরটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরস্পর সমান্তরাল, কারণ এই যে আমরা এখন ঢাল বাইর করলাম, এইটার ঢালও হাফ, -1/2, এইটার ঢাল হচ্ছে -1/2। তারপরে ঠিক আছে। এখন হচ্ছে তোমার রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, যেহেতু সমান্তরাল তাহলে এই দুটার আমরা দূরত্ব বাইর করতে পারবো। দূরত্ব বাইর করার সূত্রটা কি? c2 - c1 তার মডুলাস √x এর সহগের উপর স্কোয়ার, y সহগের উপর স্কোয়ার, মানে a² + b², যাই হোক। তাহলে এখানে হচ্ছে c2 দেওয়া কত আছে? 8, আর একটা হচ্ছে 6, তার মানে 8 মাইনাসে প্লাস, সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস, মডুলাস √x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ 1 প্লাস y এর সহগ হচ্ছে 2 তারপর স্কোয়ার। তাহলে এখানে 8 আর 6 কত হয়? 14, আর নিচে হচ্ছে 4√5। 14√5 কোথায় আছে দেখো? 14√5 এই যে এখানে। এখন 19 নাম্বার দেখো। 19 নাম্বার বলা আছে কি? ABC ত্রিভুজের যে বিন্দুগুলো দেওয়া আছে তার ভর কেন্দ্র বাইর করতে বলছে। তাহলে ভর কেন্দ্র বাইর করার সূত্র কি মনে আছে? ভর কেন্দ্র বাইর করার সূত্রটা হচ্ছে x1 + x2 + x3
ভাগ হচ্ছে 3 কমা y1 y2 y3 ভাগ হচ্ছে তোমার 3। এটা হচ্ছে ভর কেন্দ্র বাইর করার সূত্র। তাহলে এখান থেকে ভর কেন্দ্র নাও -2 -4 + 8 ভাগ হচ্ছে 3 কমা 3 + 2 + 6 ভাগ হচ্ছে 3। তাহলে এইটা শুধু 2 ভাগ 3 কমা 6 আর 2 8 8 3 11 11 ভাগ 3। তাহলে দেখো 2 ভাগ 3 11 ভাগ 3। হ্যাঁ, তাহলে 1 নম্বর শর্ত মিল আছে। বাহু দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু দেখো তো এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কি? এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে এই দুটার মধ্যবিন্দু, মধ্যবিন্দু বের করার সূত্র x1 + x2 ভাগ 2 কমা y1 + y2 ভাগ 2। তাহলে -2 -4 ভাগ 2 কমা 3 + 2 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে -6 -3 5 ভাগ 2। হ্যাঁ, তাহলে আমাদের 2 নম্বরও ঠিক আছে। এখন ক্ষেত্রফল বলছে 4 বর্গ একক, তাহলে এটার ক্ষেত্রফল বাইর করতে হবে। তিনটা বাহুই যেহেতু দেওয়া আছে, ক্ষেত্রফল বাইর করো হচ্ছে -2 3 -4 2 8 6 1 1 1 ক্ষেত্রফল 4 বর্গ একক হবে। আচ্ছা, আমরা যদি নির্ণায়ক পদ্ধতিতে করি তাহলে এখান থেকে হচ্ছে তোমার তাহলে +2 এটার সাথে এটা বিয়োগ, তাহলে এটা -1 এটা 0, এটার সাথে এটা বিয়োগ তাহলে হচ্ছে -12, এটার সাথে এটা বিয়োগ -4 এটাও 0, তাহলে 8 6 1। তাহলে এটা বাদ দাও, এখান থেকে এই 4টা, তাহলে এখানে হাফ আর এটা গুণ যদি করি -8 প্লাস -12, তাহলে এখান থেকে দেখো কত হয় 12 8 20, হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে হবে না। আর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাহলে 1 আর 2। তাহলে আমার উত্তর হচ্ছে তোমার 1 আর 2, 1 আর 2 মানে হচ্ছে তোমার ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 20 নাম্বার দেখো, সরলরেখাদ্বয় ছেদ বিন্দুগামী y অক্ষের সমান্তরাল। y অক্ষকে সমান্তরাল করলে x = a, y অক্ষকে ছেদ করে x = কত হবে a। তাহলে আগে ছেদ বিন্দুটা বাইর করো। আমি অত ঝামেলায় যাচ্ছি না, একবার ক্যালকুলেটর বাইর করে নিচ্ছি। দেখো ইকুয়েশনে দেওয়া আছে, তাহলে 1 ইকুয়াল আবার 1 ইকুয়াল 5 ইকুয়াল -1 ইকুয়াল ওয়াইটা আগে নিলাম, তারপর হচ্ছে তোমার 1 ইকুয়াল 3 ইকুয়াল x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 4। তাহলে x সমান 1 ধরো, তাহলে x - 1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে x - 1 কততে আছে দেখো গতে, তার মানে এটা হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র দেখো, তাহলে বৃত্তের একটা সমীকরণ, বৃত্তের সমীকরণ বাইর করার জন্য এখানে দেখো, তাহলে 2x² + 2y² 4x + 2y - 6। এমসিকিউর সময় কম, যত তাড়াতাড়ি তোমরা পারো অভ্যস্ত করো, কারণ আমার ভিডিওগুলো যখন দেখবা আমার মধ্যে যখন মানে তড়িঘড়ি থাকবে না, তখন তোমরা ওইভাবেই করবে, তখন সময় লস হয়ে যাবে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যাতে তোমরা এইটাই তৈরি করে নিতে পারো নিজেদের মধ্যে, যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে শেষ করতে হবে। 2 কমন নাও, তাহলে y², ডিটেইলি কোনো কিছু দেখার দরকার নেই এখানে, -3। তাহলে কি করব আমরা বলো তো, x এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এখানে 1 কমা এখানে -1/2, তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। দেখো 1 কমা -1/2, ঠিক আছে, ঘ নাম্বার। তার ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে দেখো 0 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এইটা উত্তর। তাহলে এখন বাইর করতে বলছে, দেখো তো কোসেক থিটা সমান কত? 13/5। কোসেক থিটা সমান দেওয়া আছে 13 ভাগ হচ্ছে 5।
একটা পিথাগোরাস সূত্র আগে বাইর করে না, মানগুলো বাইর করে না সবগুলো। অতিভুজ ভাগ কি লেখা যায়, লম্ব। তাহলে এখানে 13 5, তাহলে 13-এর উপর স্কোয়ার করো 169, তাহলে এখানে আছে 12। আচ্ছা, তাহলে tan কয় নাম্বার ঘরে আছে বলো তো? tan থাকে হচ্ছে তোমার 3 নাম্বার ঘরে, তার মানে 2 নাম্বার ঘরে যে ফাংশনগুলো থাকে সবগুলো হচ্ছে ধনাত্মক। আর tan থিটা সমান কি, যে লম্ব ভাগ ভূমি। তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি মাইনাস 5/12। তাহলে মাইনাস হবে এখানে, কারণ এখানে π/2 একটা কন্ডিশন দেওয়া আছে, এবং 1 নাম্বার ঘরে যেগুলো থাকবে, 2 নাম্বার ঘরে যেগুলো থাকবে সবগুলো ধনাত্মক হবে, বাকিগুলো সবগুলো হচ্ছে ঋণাত্মক। -5/12 দেখো কোথায় দেওয়া আছে, এই যে 2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আর কোসাইনে ফাংশনের রেঞ্জ, এটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। বিন্দুবৃত্তের সমীকরণ, এটা মনে রাখো হচ্ছে, বা লিখে রাখো, যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বিন্দুবৃত্ত বলে। যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বিন্দুবৃত্ত বলে, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের 25টা এমসিকিউ। তোমাদেরকে 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যেই দিতে হবে। সো তোমাদেরকে অনেক তড়িঘড়ি করে দিতে হবে, ওই জন্য সূত্রগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তবে ধারাবাহিকভাবে আমি মোটামুটি সবগুলো বোর্ডেই এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।